السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله আমরা হেদায়েতুন নহর 28তম দর্স শুরু করতে যাচ্ছি। সাময়িক সমস্যার কারণে আজ থেকে সবগুলো ক্লাস 3টা থেকে শুরু হবে। প্রথমে আমরা হেদায়েতুন নহর ক্লাস করব। হেদায়েতুন নহর ক্লাস শেষে ইনশাআল্লাহ নুরুল ইজা শুরু হবে। 2-4 মিনিট বিরতি দিয়ে নুরুল ইজা শুরু করব। এরপরে ইনশাআল্লাহ মিজান জামাতের মিজান শুরু হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ। মহামারীর এই অবস্থাতেও আমরা ক্লাস করতে পারতেছি। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন কোরবানির পরপরে আমাদেরকে সবক সিনা আলেম নেওয়ার সে সুযোগ করে দেন। যারা আমার এই লাইভ শুনছেন বা পরবর্তীতে শুনবেন, যাতে করে বেশি থেকে বেশি ছাত্র ভাইয়েরা উপকৃত হতে পারে, সেই উদ্দেশ্যে আমরা শেয়ার করে দিই। চলেন, আমাদের আলোচনা চলতেছিল আসবাবে মানিআ সরফ। আসবাবে মানিআ সরফ 9টি, গতকালকে 9টির নাম গিয়েছে, কিছু আলোচনা হয়েছে। আজকের থেকে শুরু হবে প্রত্যেকটির উপরে আলোচনা। সাউন্ড ক্লিয়ার কিনা কেউ একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাল আদলু ফাহুয়া তাগায়্যুরুল লফজি মিন সিগাতিহিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা তাহকীকান আও তাকদীরান ওয়ালা ইয়াজতামিউ মা উজনিল ফি'লি আসলান ওয়া ইয়াজতামিউ মা'আল আলামিয়্যাতি কা উমারা ওয়া যুফারা ওয়া মা'আল ওয়াসফি কা সুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমআ। আজকের আলোচনা হলো আম্মাল আদল, আদলের পরিচয়। আমরা আসবাবে মানিআ সরফ অর্থাৎ গায়রে মুনসরিফের 9 সবাবকে পড়েছি। এর মধ্যে প্রথমটি হলো আদল। প্রথমটি কি? আদল। আদল কাকে বলে? ফাহুয়া তাগায়্যুরুল লফজি মিন সিগাতিহিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা তাহকীকান আও তাকদীরা। আদল বলা হয় লফজের পরিবর্তন এক সিগা থেকে অন্য সিগায়, মিন সিগাতিহিল আসলিয়াতি, স্বীয় ওজন থেকে, সিগার আপন ওজন থেকে অন্য আরেক সিগায় পরিবর্তন হওয়া। তাহকীকান আও তাকদীরান, চাই সেটি তাহকীকিভাবে হোক, হাকিকিভাবে হোক, অথবা তাকদীরিভাবে হোক। এ হলো আদলের অর্থ। এখানে বলেছে তাগায়্যুরুল লফজি মিন সিগাতিহিল আসলিয়া, লফজকে পরিবর্তন করা এক সিগা থেকে। আন্তরিকভাবে দুঃখিত, একটি ফোন আসার কারণে সমস্যা হয়ে পড়ছে। তাগায়্যুরুল লফজি, শব্দের পরিবর্তন এক সিগা থেকে অন্য সিগায়। তো এখানে আমরা জানি তারিফ করতে গেলে মুআররাফ, মুআররিফ, জিন্স, ফসল থাকে। এখানে তাগায়্যুরুল লফজ বলছে, অর্থাৎ লফজের পরিবর্তন। তো লফজের পরিবর্তন এটা যে কোনো জিনিসই হতে পারে। হ্যাঁ, লফজের পরিবর্তনের ভিতরে মাদ্দাগত পরিবর্তন আসতে পারে, শব্দগত অর্থ আসতে পারে। বুঝতে পারছি? ওজনেও আসতে পারে। এক সিগা থেকে অন্য সিগা মানে ওজনে কি করা? পরিবর্তন করা। আর একটা হলো লফজের মূল হাকিকা, মাদ্দার ভিতরে পরিবর্তন আনা। তার মানে তাগায়্যুরুল লফজ, এখানে হুয়াটা হলো মুআররাফ। হুয়া কি? এরপরে তাকদীরান পর্যন্ত হলো মুআররিফ। তাগায়্যুরুল লফজ এটা হলো জিন্স। এটা কি? জিন্স। এর ভিতরে আদলও আছে,
দমন একটা শব্দ এটাও আছে, ইয়াদুন একটা শব্দ এটাও আছে, ইসমে মুস্তাক্কাত যেগুলো আছে এগুলোও আছে, ঠিক আছে। এবং তালিলকৃত সিগা এগুলো এর ভিতরে শামিল, তালিলকৃত সিগাগুলো কি এর মধ্যে শামিল। কিন্তু মুসান্নিফ আলাইহির রহমাত যখন মিন সিগাতিহিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা, এখানে এক সিগা থেকে অন্য সিগার রূপান্তর হওয়া, এই জিনিসটা দ্বারা মুসান্নিফ এটাই বুঝাইতে চেয়েছেন যে এখানে উজনি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? উজনি পরিবর্তন হবে। তার মানে মাদ্দাগত পরিবর্তন হবে না, মাদ্দা কি হবে না? পরিবর্তন হবে না। তাহলে মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা, এটাকে আমরা প্রথমে ফসলে আউয়াল মানব। কি মানব? ফসলে আউয়াল মানে উজনি পরিবর্তন। এর থেকে বের হয়ে যাবে যে সমস্ত শব্দের ভিতরে মাদ্দাগত পরিবর্তন আসছে এগুলো বের হয়ে যাবে। যেমন ইয়াদুন, এই শব্দটা মূলত ইয়াদা ইউন ছিল। কি ছিল? ইয়াদা ইউন। তার মানে ইয়াদা ইউন থেকে ইয়াদুন হয়েছে, তার মানে ইয়া পড়ে গেছে, মাদ্দাগত পরিবর্তন। এই কারণে ইয়াদুন শব্দটা আদল হতে পারবে না, ইয়াদুন শব্দটা কি হতে পারবে না। এরপরে দমন শব্দ, দমন শব্দটা দামাভুন ছিল। দমন শব্দ কি ছিল? দামাভুন ছিল, শেষে ওয়াও ছিল, কিন্তু মাদ্দাগত পরিবর্তন হওয়ার কারণে এটা আদলের অন্তর্ভুক্ত হবে না। এলো ফসলে আউয়াল। ফসলে সানি হলো মিন সিগাতিহিল আসলিয়া, এখানে সিগাতিহি সিগাকে ইজাফাত করেছে হুজমির দিকে। কার দিকে? হুজমির দিকে ইজাফাত করেছে। আর আল আসলি শব্দ দ্বারা কি করেছে? এটাকে তাকিদ করেছে। এটা কি করা হয়েছে? তাকিদ করা হয়েছে। তার মানে হলো আপন সিগা, মানে আপন শব্দ থেকে কি হবে? পরিবর্তন হবে। কিসের থেকে? আপন শব্দ থেকে পরিবর্তন হবে। তো এর থেকে বের হয়ে গেছে হলো ইসমে মুস্তাক্কাত। কি? ইসমে মুস্তাক্কাত বের হয়ে গিয়েছে। তার মানে হলো আপন ইসমে মুস্তাক্কাত আপন শব্দ থেকে হয় না, বরং মাজদার থেকে হয়। কিসের থেকে হয়? মাজদার থেকে হয়। মানে মিন সিগাতিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা, মানে মিন সিগাতিল আসলিয়া আপন শব্দ। তো এর থেকে বের হয়ে গেছে কি? মাজদার। সমস্ত মাজদার এগুলো কি হবে না? আদল হবে না। এরপরে এখানে তৃতীয় আরেকটি ফসল আমরা ধরব, সেটা হলো তাগয়ির কানুনে সরফি। কি? মিন গায়রি তাগয়িরি সরফিয়িন, মিন গায়রি তাগয়িরি সরফিয়িন। কি বললাম? মিন গায়রি তাগয়িরি সরফিয়িন। সরফি যে পরিবর্তন, কি? সরফি যে পরিবর্তন, এটা হলো তৃতীয় ফসল। তো এখানে সরফি পরিবর্তন এই ফসল দ্বারা বের হয়ে গিয়েছে হলো যত মুআল্লালাত কিয়াসিয়া এবং গায়রে কিয়াসিয়া, মানে তালিলকৃত যত শব্দ আছে সবগুলো বের হয়ে গিয়েছে। তার মানে যে সমস্ত সিগা ইলমুস সরফে যে সমস্ত সিগা আছে, যে কানুনের ভিত্তিতে যে সমস্ত সিগা পরিবর্তন হয়েছে, এগুলো কি হবে না? আদল হবে না। বুঝতে পারছি? এই তিন ফসল দ্বারা এগুলোকে বের করে দিয়েছে। এবার আসেন আমরা একটু তারকিব ধরি। আম্মাল আদলু, আম্মা ইনে শর্তিয়া, আল আদলু মুবতাদা, ফাহুয়া, ফাহুয়াকে আমরা প্রথমে ফাকে ফায়ে জাজাইয়া ধরি, যেহেতু ইন মা ইনকে আমরা কি ধরেছি? শর্ত ধরেছি, তাহলে ফাটা কি? জাজাইয়া। হুয়া মুবতাদা, হুয়া মুবতাদা, তাগায়্যুরুন মুযাফ, মাসদারে মুযাফ, আল লাফজু মুযাফ ইলাই, মিন সিগাতিহিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা, মিন হরফে jar সিগাতিহিল আসলিয়া, সিগা মুযাফ, হু জমির মুযাফ ইলাই, মুযাফ ইলাই মিলা মৌসুফ, আল আসলিয়া সিফাত, মৌসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হয়ে মিন হরফে jar মাজরুর, jar মাজরুর মিলে মুতাআল্লিক তাগায়্যুরুন শব্দের সাথে। কার সাথে? তাগায়্যুরুনের সাথে। এটার মুতাআল্লিক আউয়াল। ইলা সিগাতিন উখরা, সিগাতিন উখরা মুযাফ ইলাই মিলে মৌসুফ সিফাত মিলে ইলা হরফে jar মাজরুর, jar মাজরুর মিলে মুতাআল্লিক সানি তাগায়্যুরুনের সাথে। বুঝতে পারছি? তাগায়্যুরুন উভয় শব্দ, তাগায়্যুরুন মুযাফ, তার মুযাফ ইলাই এবং উভয় মুতাআল্লিক মিলে মুমাইয়াজ, উভয় মুতাআল্লিক মিলে কি? মুমাইয়াজ। তাহকিকান আও তাকদীরান, আমরা এক তারকিব করব, এটা তিন তারিখ হবে, আমরা এক তারকিব করি। তাহকিকান আও তাকদীরান, তাহকিকান আও তাকদীরানকে আমরা মাতুফ আলাইহি মিলে তমিজ মানব। মাতুফ আলাইহি মিলে কি? তাগায়্যুরুন থেকে তমিজ। মুমাইয়াজ তমিজ মিলে হুয়া মুবতাদার খবর, মুমাইয়াজ তমিজ মিলে কি?
হুয়া মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে ফা হরফে জরের ফা জাজা, মুমাইয়াজ তমিজ মিলে জাজা, মুমাইয়াজ তমিজ মিলে কি জাজা। যদি আমরা আম্মাল আদলেকে শর্ত ধরি তাহলে হলো শর্ত জাজা মিলা জুমলায় শর্তিয়া। আর যদি মুবতাদা খবর ধরি তাহলে আল আদলু মুবতাদা ছিল, আর ফাহুয়া থেকে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আবার কি হয়েছে এটা খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। বুঝছেন? হ্যাঁ। তাহকিকান আও তাকদীরান, এখানে মুসান্নিফ আলাইহির রহমা তাহকিকান আও তাকদীরান বলে আদলকে তাকসিম বুঝাইতে চেয়েছেন, আদলের তাকসিম বুঝাইতে চেয়েছেন। তার মানে আদল দুই প্রকার, আদল কয় প্রকার? দুই প্রকার, একটা হলো আদলে তাহকিকি আর একটা আদলে তাকদীরি। আদলে তাহকিকি, আদলে তাকদীরি। আদলে তাহকিকি বলা হয় ওই আদলকে যার মাদুল আনহু থেকে, আচ্ছা এর আগে একটা কথা জেনে নেন, যে শব্দকে পরিবর্তন করা হয়, যে শব্দকে মানে যে শব্দকে পরিবর্তন করা হয় তাকে বলা হলো মাদুল, তাকে কি বলে? মাদুল। আর যার থেকে পরিবর্তন হয়ে আসে তাকে মাদুল আনহু, তাকে কি বলে? আর যেই কাজটা হয় কাজটাকে বলে আদল, কাজটাকে কি বলে? আদল। আবারও বলছি, পরিবর্তিত শব্দটি কি? পরিবর্তিত শব্দটি হলো মাদুল, যার থেকে পরিবর্তন করে আনা হয়েছে তাকে বলা হয় মাদুল আনহু। আর এই কাজটাকে কি বলা হয়? আদল। কাজটাকে কি বলা হয়? আদল। তো এটা, এই ভূমিকাটা বোঝার পরে এখন বুঝে নিন যে আদল দুই প্রকার, আদলে তাহকিকি, আদলে তাকদীরি। আদলে তাহকিকি বলা হয় যার মাদুল আনহু এর জন্য লফজকে, মাদুল আনহু এর লফজকে গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য কোনো কিছু পড়ার দলিল থাকে, গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য কোনো দলিল থাকে। তার মানে হলো আদলে তাহকিকি এটা গায়রে মুনসারিফ ব্যতীত অন্য কিছু পড়া যেতে পারে। বুঝতে পারছি? গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য দলিল থাকে। আর আদলে তাকদীরি হলো ওই লফজকে বলে যার মাদুল আনহু এর লফজকে গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য কোনো দলিল বিদ্যমান নেই। তাহকিকিটার মধ্যে গায়রে মুনসারিফ ব্যতীত, শব্দটিকে গায়রে মুনসারিফ ব্যতীত অন্য কিছু পড়ার দলিল থাকে, আর তাকদীরের ভিতরে গায়রে মুনসারিফ ব্যতীত অন্য কিছু পড়ার কি থাকে না? দলিল থাকে না। বুঝতে পারছি? তাহলে আদল দুই প্রকার, আদল কয় প্রকার? দুই প্রকার, আদলে তাহকিকি, আদলে তাকদীরি। আদলে তাহকিকি হলো এমন লফজকে বলে যার মাদুল আনহুর জন্য গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য দলিল থাকে, আর তাকদীর হলো মাদুল আনহুর লফজের জন্য গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য দলিল থাকে না। বুঝতে পারছি? হ্যাঁ। এই বিষয়ে সামনে আরেকটু কথা বলবো, এরপরে সামনে আরেকটু আসেন। ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফিআল আসলান, আদলটা উজনে ফিআলের সাথে মূলগতভাবে কি হবে না? একসাথ হতে পারবে না। ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফিআল আসলান, কি সাথে হতে পারবে না? উজনে ফিআলের সাথে হতে পারবে না। এখন প্রশ্ন হলো আদল উজনে ফিআলের সাথে কেন একসাথ হতে পারবে না? আদল উজনে ফিআলের সাথে কেন একসাথ হতে পারবে না? আদল উজনে ফিআলের জবাব হলো আদল উজনে ফিআলের সাথে এই কারণে একসাথে হতে পারবে না যে আদলের নির্দিষ্ট 6টি ওজন আছে, আদলের নির্দিষ্ট 6টি ওজন আছে। লেখেন ওজনগুলো একটু লিখে নেন, মাউজুন মাউজুন বিহি দিয়ে লেখেন। 1 নাম্বার ফুআলু, যেমন সুলাসু, ফুআলু সুলাসু। 2 নাম্বার ফাআলু আতামু। 3 নাম্বার ফুআলু উমারু। আবার বলছি, 1 নাম্বার ফুআলু সুলাসু, 2 নাম্বার ফাআলু আতামু, 3 নাম্বার ফুআলু উমারু, 4 নাম্বার ফাআলা সাহারা বা সালাসা, 5 নাম্বার ফালিন ফালি আমসি, 5 নাম্বার ফালি আমসি, 6 নাম্বার মাফআলু মাসলাসু, 6 নাম্বার মাফআলু মাসলাসু। যাদের সামনে কিতাব আছে, কিতাবের 4 নাম্বার হাসিয়াতে সুন্দর করে দেওয়া আছে।
ওয়াজতামিউ মা'আল আলামিয়াতি, তবে এটা আলামিয়াতের সাথে একসাথে হতে পারবে। কার সাথে? আলামিয়াতের সাথে একসাথে হতে পারে। আমরা পিছনে পড়ছিলাম যে গায়রে মুনসারিফ বলা হয় যার মধ্যে এমন দুইটি স্বভাব পাওয়া যাবে, অথবা দুই স্বভাবের স্থলাভিষিক্ত একটি স্বভাব পাওয়া যাবে। সেই স্বভাবের মধ্যে দুইটি স্বভাব কি? এখন বলছে আদলটা উজনে ফেলের সাথে একসাথে হতে পারবে না কখনো, বুঝতে পারছি? তবে আলামিয়াতের সাথে হতে পারবে। কার সাথে হতে পারবে? আলামিয়াতের সাথে হতে পারবে। যেমন কা উমারা ওয়া জুফারা, উমারা ওয়া জুফারা, এখানে উদাহরণ দিয়েছেন কিসের? উমারা ওয়া জুফারা। মানে উমারা শব্দটা আর জুফারা শব্দটা এই দুইটা হলো আলামিয়াত। এটা কিসের উদাহরণ? আলামিয়াতের সাথে আদল জমা হওয়ার উদাহরণ। কিসের সাথে? আলামিয়াতের সাথে আদল একত্রিত হয়েছে এর উদাহরণ। আর উমারু আর হলো জুফারু, এই দুইটি শব্দ হলো আদলে তাকদিরি। এই দুইটি শব্দ কি? আদলে তাকদিরি। এরপরে আদলটা আর কার সাথে হতে পারবে? ওমাল ওয়াসফি, ওয়াসফের সাথেও একসাথে হতে পারবে। কাসুলাসা ওয়া মাসলাসা, কাসুলাসা সুলাসা মাসলাসা, এটা হলো আদলের উদাহরণ, এটা ওয়াসফের সাথে হয়েছে। তবে এই আদলটা হলো আদলে তাহকিক। এটা কি? আদলে তাহকিকি। এখন আমাদের জানা প্রয়োজন যে উমারা ও জুফারা এই দুইটা শব্দ যে গায়রে মুনসারিফ, এর ভিতরে কি কি আলামত পাওয়া গেছে এবং কেন? হ্যাঁ, উমারা জুফারা দুইটা শব্দ কি বলেছি? গায়রে মুনসারিফ, আদল হয়েছে। আর এর ভিতরে আলামত কি কি গায়রে মুনসারিফের? এক নম্বর হলো যে শব্দটা হলো আলামিয়াত। শব্দগুলো কি? আলামিয়াত। দুই নম্বর হলো আদলে তাকদিরি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আদলে তাকদিরি। আদলে তাকদিরি কিভাবে পাওয়া গেল? যে উমারু শব্দটা আমের থেকে নির্গত। কার থেকে? আর জুফারু শব্দটা জাফের থেকে নির্গত। কার থেকে? উমর আমের থেকে, জুফার জাফের থেকে। তো জুফার জাফের থেকে, উমর আমর থেকে নির্গত হয়েছে। তার মানে জাফের আর আমের এটা হলো মাদুল আনহু। এটা কি? মাদুল আনহু। আর উমর জুফার এটা হলো মাদুল। এটা কি? মাদুল। আর এই তাকদিরিকে আমরা পিছনে পড়ে আছি যে আদলের তাকদিরি, এটার জন্য গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য কোনো দলিল বিদ্যমান থাকে না। তার মানে আদলের তাকদিরি একটা আলামত আর আলামিয়াত একটা আলামত। আদলের তাকদিরি একটা সবব আর আলামিয়াত একটা সবব। বুঝতে পারছি? তার মানে উমর জুফারু এটা আমের আর জাফের থেকে নির্গত হয়ে আসছে। আর আদলের তাকদিরি গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য কোনো কি থাকে না? সুযোগ থাকে না, অন্য কোনো দলিল থাকে না। বিদায় এই আদলে তাকদিরি একটা আলামত, একটা সবব, আর একটা সবব কি? আলামিয়াত। আর একটা সবব কি? আলামিয়াত। ওয়ামাল ওয়াসফি, এবং আদলটা ওয়াসফের সাথেও একসাথে হতে পারে। কার সাথে? ওয়াসফের সাথেও একসাথে হতে পারে। কা সুলাসা ওয়া মাসলাসা, যেমন সুলাসা মাসলাসা। এখন সুলাসা মাসলাসা এগুলো হলো গায়রে মুনসারিফ। এর মধ্যে আলামত কি কি পাওয়া গিয়েছে? এগুলোর মধ্যে এক নম্বর আলামত হলো ওয়াসফ। এক নম্বর আলামত কি? ওয়াসফ। দুই নম্বর আলামত হলো আদলে তাহকিকি। কি? আদলে তাহকিকি পাওয়া গিয়েছে। এখন আদলে তাহকিকি কিভাবে পাওয়া গেল? আদলে তাকদিরি এভাবে পাওয়া গিয়েছে যে এগুলোর মাদুল আনহুর জন্য লফজকে গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য দলিল আছে। এগুলোর মাদুল আনহুয়ের লফজকে গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য দলিল আছে। সেটা কিভাবে? যে সালাসু মাসলাসু, এখানে কি আছে? সালাসু মাসলাসু, এগুলো এমন দুটি শব্দ, প্রত্যেকটির অর্থ হলো তিন তিন। প্রত্যেকটির অর্থ কি? সালাসু মাসলাসু, দুটোর অর্থ কি? তিন তিন। তার মানে তাকরারে মানা বুঝাইছে। কি বুঝাইছে? আর তাকরারে মানা, তাকরারে লফজের উপরে দালালত করে। কিসের উপরে দালালত করে? তাকরারে মানা, তাকরারে লফজের উপর দালালত করে। আর কায়দা হলো তাকরারে লফজের উপর দালালতকারী যে কোনো জিনিস, এগুলো কি হতে পারে না? অর্থাৎ এই শব্দগুলো এমন শব্দ থেকে কি হয়ে আসছে? পরিবর্তন হয়েছে, যেগুলো কি? তাকরার। আর তাকরার যেগুলো, এগুলো গায়রে মুনসারিফ পড়া ব্যতীত অন্য সুযোগ থাকে বিধায় এগুলোকে কি বলে? আদলে তাহকিকি বলে। এগুলো কি বলে? আদলে তাহকিকি বলে। ঠিক আছে? তাহলে সুলাসা মাসলাসা এর মধ্যে আমরা সবব পাইছি কি কি? একটা হলো ওয়াসফ, আর একটা কি? আদলে তাহকিকি। আর একটা কি? আদলে তাহকিকি।
ব্যাস উখারু জুমাও নিয়ে একটু লম্বা আলোচনা, ইনশাল্লাহ এটা কালকে পড়াবো। উখারু ও জুমাও একটু লম্বা আলোচনা আছে, আজকে আর পড়াবো না, ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ যদি হায়াতের তৌফিক দেয়। তাহলে আজকে আমাদের আলোচনা গিয়েছিল আদল শব্দের আদলের অর্থ গিয়েছে, এরপর হলো ফাওয়াইদি কুইদ গিয়েছে, তারকিব গিয়েছে। আদল দিবকার আদলে তাহকিকি, আদলে তাকদিরি। এরপরে তাহকিকি কাউকে বলে, তাকদিরি কাকে বলে। এরপরে উজনে ফিয়ারের সাথে একসাথে হতে পারবে, কেন একসাথে হতে পারবে না, 6 ওজন, এটাও লেখানো হয়েছে। এরপর আমারু জুফারু এর মধ্যে কী কী আলামত এটাও বলা হয়েছে। সুলাস মাস্তা এর মধ্যে কী কী আলামত এটাও আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ভালো করে পড়ে নিয়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ একটু পরে নুরুল ক্লাস শুরু হবে।